প্রতিদিনের মতো সকালে কাজে গিয়েছি। আমি কাজে যেতেই বৌদি আমাকে বলল, তনু, আমার গলার চেনটা আমি কালকে খুলে রেখেছিলাম, তুই কি পেয়েছিস? আমি বললাম, কই না তো বৌদি। বৌদি বলল, অবাক হবি না তনু, তুই নিয়েছিস আমি জানি। কালকে আমি তোর সামনে চেনটা খুলে রেখেছিলাম আমার ড্রয়ারে, সেখান থেকে আমি খুঁজে পাচ্ছি না। আমি তো বৌদির কথা শুনে অবাক হয়ে গেছি। সরাসরি চুরির বদনাম। আজ 6 বছর হয়ে গেল আমি এখানে কাজ করছি, কোনোদিনও এরকম অভিযোগ আমার নামে কেউ দেয়নি। আর বৌদির সবে 6 মাস বিয়ে হয়েছে, এই বাড়িতে এসেছে, হঠাৎ করে বৌদি আমাকে এরকম একটা বদনাম দেবে আমি কল্পনাও করিনি। আমি তখন বৌদিকে বললাম, বৌদি তুমি ড্রয়ারে খুলেছো আমি দেখেছি, কিন্তু তারপরে তো তোমার ঘরে আমি আর ঢুকিনি। আমি যখন ঘর মুছছিলাম তুমি তখনই খুলে রাখলে, ব্যাস ওই পর্যন্ত। আর তো তোমার ঘরে ঢোকার আমার কোনো প্রয়োজন পড়েনি। আর তুমি তো সবসময় ঘরেই থাকো, তাহলে আমি কখন গেলাম বৌদি? তুমি এত বড় একটা অভিযোগ করছো আমার নামে। বৌদি আমাকে বলল, খুব যে চোপা দেখছি তোর, চুরি করে এত বড় বড় কথা বলছিস। আমি তখন মাসিমাকে ডাকলাম। মাসিমা বাইরে এলো। বললাম, মাসিমা, আজ এত বছর হয়ে গেল তোমাদের বাড়িতে আমি কাজ করছি, কোনোদিনও কোনো জিনিস চুরি করেছি আমি? তোমার এত সোনার কানের চুড়ি সবকিছু তো সামনে ড্রেসিং টেবিলে রেখে দাও, আজ পর্যন্ত তোমার জিনিসে কোনোদিন আমি হাত দিয়েছি মাসিমা? মাসিমা বলল, সে তো কখনো হয়নি, কিন্তু বৌমা বলছে কালকের থেকে নাকি ওর গলার চেনটা পাচ্ছে না। আর কালকের থেকে তুই এই বাড়িতে এসেছিস, আর তো কেউ আসেনি। এখন কি বলি বলতো? আমি বললাম, মাসিমা, এইরকম পরিস্থিতিতে অন্তত তোমার সাপোর্টটা পাবো আমি ভেবেছিলাম, কিন্তু তুমি যে এইভাবে আমার উপর সন্দেহ করবে আমি সেটা কল্পনাও করিনি মাসিমা। বৌদি বলল, ওসব কথা ছাড়, ওসব মায়াবী কথাই আমরা ভুলছি না। সরাসরি বল তুই দিবি কিনা, নইলে থানা পুলিশ করে দেবো কিন্তু। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। কিন্তু যে জিনিস আমি নিইনি সেটা আমি কি করে বলবো যে আমি নিয়েছি? আমি বললাম, বৌদি, সত্যি কথা বলছি, তোমার পায়ে পড়ছি, আমি নিইনি। বলেই আমি বৌদির পা জড়িয়ে ধরলাম। বৌদি আমাকে লাথি মেরে সরিয়ে দিল, দিয়ে আমাকে বলল, এসব চোরদের আমি পাত্তা দিই না। কালকে তুই এসেছিলিস, তারপরে আর কেউ আসেনি আমাদের বাড়িতে। আমি বললাম, তুমি আর একবার ড্রয়ারটা ভালো করে খোঁজো না বৌদি, যদি পাও। বৌদি বলল, আমার খুব ভালো করে খোঁজা হয়ে গেছে, তোর দাদা আমি সবাই খুঁজেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। আমি বুকে অনেক সাহস সঞ্চয় করে বৌদিকে বললাম, বৌদি তুমি আমার সামনে একবার খোলো, আমিও দেখতে চাই খুঁজে। সেই যখন চুরির দায় আমাকে ঘাড়ে নিতে হবে, তখন ভালো করে খুঁজেই দেখি না, কারণ আমি তো জানি যে আমি নিইনি। মাসিমা বলল, হ্যাঁ বৌমা, তুমি দেখো তো আরেকবার ড্রয়ারটা, ওর সামনেই খুলে দেখো। ওর তো বিশ্বাস হচ্ছে না, একবার ওর সামনেই খুলে দেখো, যদি বিশ্বাস হয়। বৌদি কিছুতেই রাজি হচ্ছে না ড্রয়ারটা খুলতে। আমি খুব জোর করলাম। আমি বললাম, তুমি একটা মানুষের গায়ে এত বড় একটা চুরির বদনাম দিচ্ছ, আর সে এমনি এমনি ছেড়ে দেবে? সে একবার নিজের চোখে দেখবে না যে জিনিসটা সত্যি ওখানে আছে কিনা? বলতেই বৌদি ড্রয়ারটা খুললো। আমি আর মাসিমা বৌদির ঘরে ঢুকলাম। ঢুকে ড্রয়ারটা আমি ভালো করে আগলে আগলে দেখতে লাগলাম। আমি তো সবকিছু নিখুঁত করে দেখছি, কোনো একটাও যদি ছোট বড় খাম থেকে থাকে খালি, তার মধ্যেও ঢুকে যেতে পারে, সেই ভেবে খালি খামগুলো দেখতে লাগলাম। তখনই আমার চোখে পড়ল যে সাবানের খামটার মধ্যে একটা যেন কি চিকচিক করছে। সেটাতে হাত দিতেই দেখলাম হাড়টা ওর মধ্যেই রয়েছে। বৌদিকে বললাম, বৌদি দেখো, তোমার হাড় নাকি তুমি পাচ্ছিলে না। বৌদি সেটা দেখে অবাক হয়ে গেছে। না, বৌদি যে চেনটা লুকিয়ে রেখে আমাকে দোষ দিয়েছে বা আমাকে বদনাম দিয়েছে সেটা আমি ভাবতে চাই না। বৌদি কি করেছে সেটা আমি জানি না, চেনটা কিন্তু পাওয়া গেছে। আমি যে এত বড় একটা বদনামের হাত থেকে বেঁচেছি, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া।
ভগবানকে অশেষ ধন্যবাদ। অবশ্য ভগবানকে ধন্যবাদ দিয়ে ছোট করাটা ঠিক হবে না। ভগবান সবকিছুর ঊর্ধ্বে। আজকে আমাকে যে এত বড় বিপদের হাত থেকে ভগবান আমাকে বাঁচালো, তাতে আমি ভীষণ খুশি। মাসিমাকে বললাম, মাসিমা, আজ এত বছর যে তোমাদের বাড়িতে কাজ করছি, কোনোদিনও তোমার কোনো জিনিসে হাত দিইনি। তুমি এইটুকু আমার উপর বিশ্বাস করে বলতে পারলে না বৌদিকে যে চুরি আমি কখনো করতেই পারি না? মাসিমা লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নিল। বৌদিকে বললাম, বৌদি, আজ এত বছর আছি আমি এখানে, আর তুমি মাত্র 6 মাস এসেছো, তাতেই তুমি এত বড় বদনাম দিয়ে দিলে আমাকে। কোনো একটা বিশ্বস্ত মানুষের উপর দোষ দেওয়ার আগে অনেকবার ভাবতে হয়। কিন্তু যে কাজটা তোমরা করলে আমার সাথে, আজকের পর থেকে আর আমি তোমাদের বাড়িতে আসবো না। তোমরা কালকের থেকে অন্য কোনো কাজের লোক খুঁজে নিও। বলেই আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমার আত্মা আমাকে বলল, যেখানে ভরসা বিশ্বাস কিছুই নেই, সেখানে ঠাঁই নেওয়ার কোনো প্রয়োজন নেই। কলমে ও কণ্ঠে, সোমা।